হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। নাও আজকে ক্লাসে আমরা বেসিক্যালি লাস্ট যেটা করেছিলাম সেটা একটু আমি ছোট করে বলে দিই, যেখানে আমাদের লাস্ট কমপ্লিট হয়েছিল। দেখো, 3টি রাজ্যের হচ্ছে আমরা শ্রেণীবিন্যাস করেছিলাম, যদিও আমরা বলেছিলাম 5 রাজ্য শ্রেণীবিন্যাস আমাদের সব থেকে ভাইটাল এবং সেটা আমরা শিখবো। বাট এখানে আমরা 3 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলাম, যেটা আমাদের দিয়েছিল বিজ্ঞানী কার্ল উজ। ঠিক আছে, উজ হচ্ছে 1990-তে হচ্ছে প্রথম এই 3 রাজ্য যে শ্রেণীবিন্যাস সেটা করেছিল, এবং এখানে তিনি হচ্ছে আর্কিয়া, ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া বা ইউ ক্যারিওটিক বলে হচ্ছে 3টে সেকশন করেছিল, যেটাকে ইউ ক্যারিয়া বলা হয়। বাট এগুলো পরবর্তীকালে গিয়ে 5 রাজ্য শ্রেণীবিন্যাস হয়, এবং সেটা আমরা হচ্ছে কয়েকটা ক্লাস পরেই দেখবো। কিন্তু আজকে আমরা যেটা দেখবো সেটা হলো ট্যাক্সোনমি। ঠিক আছে, ট্যাক্সোনমি নাম আমরা প্রত্যেকেই শুনেছি। তো ট্যাক্সোনমি বেসিক্যালি কি, এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, A to Z আমরা আজকে বোর্ড ওয়ার্ক করবো। আর যারা এই ক্লাসটা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই হচ্ছে এই ক্লাসটাকে দেখে নাও, দেন এটা শুরু করো। তাহলে কিন্তু একদম কমপ্লিট নলেজ পাবে, কারণ এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো দেখো এখানে ট্যাক্সোনমি আমরা লিখেছি। এবার ট্যাক্সোনমি বেসিক্যালি কি জিনিসটা একটু বোঝো। ট্যাক্সোনমি কিছুই না, এখানে আমরা যত জীব, কারণ জীব বৈচিত্র্য আমরা পড়েছি। এবার জীব বৈচিত্র্যের মধ্যে যখনই আমরা কোনো জীবের কথা বলছি, সেই জীবটাকে আইডেন্টিফাই করার ব্যাপার আছে। তেমন কি আমরা তখনই তো কাউকে বলে বোঝাতে পারবো যখন সেটাকে আমরা আইডেন্টিফাই বা চিহ্নিত করছি, এবং সবাই মোটামুটি ওই জীবটাকে ওইভাবেই চেনে। তো এখানে ঠিক জিনিসটা এভাবেই হচ্ছে। জাস্ট খেয়াল রাখবে যে কোনো একটা জীবকে বা কোনো নির্দিষ্ট কিছু জীবকে যখন তাদেরকে প্রথমে শনাক্তকরণ করা হয়, তাদের নামকরণ করা হয় এবং শ্রেণীবিন্যাস করা হয়। প্রথমে তাদের শনাক্ত করা হলো যে কি কি বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী তাদের নামকরণ করা হচ্ছে, এবং তারপরে সেটাকে একটা শ্রেণীর মধ্যে নিয়ে রাখা হচ্ছে, যেটা এই শ্রেণীর মধ্যে পড়ছে। তো এইভাবে যখন হচ্ছে পৃথিবীতে যত জীব আছে তাদেরকে এইভাবে হচ্ছে শনাক্তকরণ, তাদের যে বৈশিষ্ট্য থাকে সেগুলোকে, এবং তারপরে নামকরণ, এবং তারপরে সেটাকে শ্রেণীবিন্যাস, এই 3টে পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা জীবকে পৃথক পৃথক ভাবে হচ্ছে বর্ণনা দেওয়া যায় বা হচ্ছে শ্রেণীভুক্ত করা যায়। তাকেই বলা হয় অ্যাকচুয়ালি ট্যাক্সোনমি। ঠিক আছে, মানে কি এটা একটা সাবজেক্ট যেখানে আমরা যে কোনো জীবের হচ্ছে 3টে প্রসেসের মাধ্যমে জীবটাকে হচ্ছে চেনার চেষ্টা করি বা হচ্ছে আইডেন্টিফাই করি, যাতে ইন ফিউচার বা পৃথিবীর সকলে যারা মোটামুটি এটা নিয়ে পড়ছে বা যাদের জানার দরকার, তারা প্রত্যেকে যাতে একইভাবে একটাই নামে প্রত্যেকে চিনতে পারে। ঠিক আছে, এবং এখানে আমাদের আরো একটা জিনিস আছে, সাইন্টিফিক নেম। সাইন্টিফিক নেম হচ্ছে এমন একটা নাম যেটা হচ্ছে সারা পৃথিবীতে সবাই ওই একটাই নামে ওই জিনিসটাকে বা ওই জীবটাকে, ওই প্রাণীটাকে বা ওই উদ্ভিদটাকে চেনে। ঠিক আছে, এটা হচ্ছে সাইন্টিফিক নেম, এবং সেটাও কিন্তু আমাদের এই ট্যাক্সোনমির মধ্যেই পড়বে, সেটা আমরা দেখবো। বাট এখন আগে ট্যাক্সোনমি কি এটা একটু আমাদের জানতে হবে। বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় তাকেই আমরা ট্যাক্সোনমি বলবো। ওকে, এবার ট্যাক্সোনমি জিনিসটা তো আশা করি কিছুটা হলো মাথায় ঢুকেছে। এখানে একটু খেয়াল রাখতে হবে যে ট্যাক্সোনমি টার্মটা প্রথম কে এনেছে, যেহেতু এটাকে কি করা হচ্ছে একটা ওয়ের মাধ্যমে করা হয়। তো এই যে হচ্ছে টার্মটা ট্যাক্সোনমি, এই কথাটা প্রথম কিন্তু অগাস্টিন পি দ্য কান্ডেল ব্যবহার করেছিল। এখানে দেখো, ট্যাক্সোনমি যখনই আমরা আলোচনা করি তখনই একটা টার্ম তোমরা পাবে যে সিস্টেমেটিক্স। ট্যাক্সোনমির সাথে সিস্টেমেটিক্স ব্যাপারটা কি? দেখো, ট্যাক্সোনমির সাথে সিস্টেমেটিক্স যে ব্যাপারটা, এটা হচ্ছে অনেকটা রিলেটেড, আবার অনেকটা কনফিউজিং বলতে পারো, কারণ অনেকেই হচ্ছে এটাকে কনফিউজ করে ফেলে। অনেক জায়গায় এটা নিয়ে কোনো রকম আলোচনা নেই, আবার অনেক জায়গায় হচ্ছে এটা নিয়ে সামান্য বিশ্লেষণ করা আছে। তবে আমি যতটা বুঝেছি সেটা থেকে আমি তোমাদের জাস্ট বলবো, এটা নিয়ে হচ্ছে কোয়েশ্চেন ডিরেক্টলি আসবে না, বাট নলেজের জন্য শুধু একটুখানি জেনে রাখো। ট্যাক্সোনমি হচ্ছে কি, যেখানে আমাদের জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এটা করা হয়। ঠিক আছে, বা এই পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে। এখানে যখন এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হবে বা একটা নির্দিষ্ট পদ্ধতি বা নিয়ম অনুসারে হবে, তখন তাকে বলা হবে সিস্টেমেটিক্স। ওকে, তাহলে ট্যাক্সোনমিকে আমরা কি বলতে পারি, যে ট্যাক্সোনমি যখন নির্দিষ্ট নিয়ম অনুসারে হচ্ছে করা হবে, তখন তাকে বলা হয় সিস্টেমেটিক্স। ওকে, নিচে একটা শর্ট টার্মে হচ্ছে এটা লিখে রাখো। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, ট্যাক্সোনমি একটি নির্দিষ্ট নিয়ম মেনে করা হলে তাকে সিস্টেমেটিক্স বলে। ঠিক আছে, ট্যাক্সোনমির মধ্যেই বা সাথে এই টার্মটা হচ্ছে পাবে। তো এখানে পজ করো যারা হচ্ছে এখনো কমপ্লিট করোনি, করে পুরোটাকে নোট ডাউন করো। এখানে আমাদের ট্যাক্সোনমির মধ্যে এই টার্মটা লিখবে হায়ারার্কি। ঠিক আছে, কি বললাম আমি? হায়ারার্কি। তো ট্যাক্সোনমির মধ্যে এটা আছে হায়ারার্কি। তো হায়ারার্কি কি? হায়ারার্কি দেখো, এটা যে কোনো জায়গায় হতে পারে। কিরকম হতে পারে দেখো, এটা হচ্ছে আমরা যখন জীব নিয়ে বলছি তখন জীবেদের মধ্যে হায়ারার্কি হবে। ঠিক আছে, যত জীব আছে তারা কিভাবে সাজানো যেতে পারে, কিভাবে প্রত্যেকে একে অপরের থেকে আলাদা, একে অপরের সাথে কিভাবে লিঙ্ক, এগুলো সব। এবার একইভাবে কোনো অফিসেও হায়ারার্কি হতে পারে। ঠিক আছে, যেরকম হচ্ছে বস, তারপর ম্যানেজমেন্টের যারা আছে বা তার নিচে হচ্ছে ওয়ার্ক করছে, তার নিচে যারা ওয়ার্ক করছে, এরকম এরকম ভাগে ভাগ করা থাকে। তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হায়ারার্কি জিনিসটা ইম্পর্টেন্ট। তো হায়ারার্কি আসলে কি? হায়ারার্কি কিছুই না, হায়ারার্কি হচ্ছে যখন কোনো কিছুকে একটা নির্দিষ্ট ধাপে ধাপে সাজিয়ে দেওয়া হয়। ঠিক আছে, পুরো ম্যানেজমেন্টকে ধাপে ধাপে সাজালো, সেটাও হায়ারার্কি। জীব জগৎকে ধাপে ধাপে সাজানো হলো, সেটাও হায়ারার্কি। ওকে, তাহলে এটা হচ্ছে ট্যাক্সোনমির পার্ট, এবং এই হায়ারার্কির মধ্যে আমরা 7টা মেনলি ধাপ আমাদের জানতে হবে। ওকে, একদম প্রথমে হচ্ছে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে রাজ্য। একদম প্রথমে লিখতে হবে রাজ্য, 1 নম্বর। 2 নম্বর দিয়ে লিখবে পর্ব। পর্বের পরে 3 নম্বর দিয়ে লিখবে শ্রেণী। শ্রেণী। 4 নম্বর দিয়ে লিখবে বর্গ। তারপরে 5 নম্বর চলে আসছে আমাদের গোত্র। গোত্র। এবং 6 নম্বর আসছে গণ।
এবং লাস্ট আসছে আমাদের 7 নম্বর প্রজাতি। এদের প্রত্যেকে ইংলিশটাও জানবে, কারণ ইংলিশটা হচ্ছে তোমাদের ইন ফিউচার হচ্ছে কাজে লেগে যাবে, সেই কারণে রাজ্যের পাশে লিখে দেবে এখানে হচ্ছে কিংডম। ওকে, এটা হচ্ছে আমাদের রাজ্যের পাশে হচ্ছে আমরা লিখে রাখতে পারি কিংডম। পর্ব যেটাকে লেখা হয় ফাইলাম, শ্রেণী যেটাকে লেখা হয় ক্লাস, বর্গ যেটাকে লেখা হয় অর্ডার, গোত্র যেটাকে লেখা হয় ফ্যামিলি, গণ যেটাকে লেখা হয় জেনাস, আর লাস্ট এটাকে লেখা হয় প্রজাতিকে স্পিসিস। ওকে, স্পিসিস। তো এই হচ্ছে 7টা আমাদের হায়ারকি, এবং এই প্রত্যেকটা হায়ারকির যে ধাপ প্রত্যেকটাকে বলা হয় ট্যাক্সন। ঠিক আছে, নিচে একটা শর্ট টার্মে লিখে রাখতে পারো ট্যাক্সন। কি বললাম? ট্যাক্সন, কারণ ট্যাক্সোনমির মধ্যে এই প্রত্যেকটা ধাপকে বলা হয় কি ট্যাক্সন, এটা খেয়াল রাখবো। এবং এই প্রত্যেকটা হচ্ছে আমাদের হায়ারকি, মানে পুরোটাকে নিয়ে আমরা বলছি হায়ারকি, এবং তার প্রত্যেকটা ধাপকে আমরা বলছি কি ট্যাক্সন। শর্টে এটা তোমরা মনে রাখতে পারো, কারণ এটা অনেক সময় হয়, শুধু তোমাদের বলে না, যখন তোমাদের জায়গায় আমি ছিলাম তখন আমার ক্ষেত্রে হতো, আমি এটা মনে রাখতে পারতাম না। তো এর জন্য আমি একটা ফর্মুলা জাস্ট হচ্ছে এখান থেকে রেডি করেছি। এখানে খেয়াল রাখতে পারো ইংলিশটাকে কে, পি, ক্লাসটাকে সি, অর্ডারটাকে ও, এফ দিয়ে হচ্ছে ফ্যামিলি, জি দিয়ে জেনাস এবং এস দিয়ে স্পিসিস। এইভাবে জিনিসটাকে শর্টে মনে রাখতে পারি, লাইক কেপিসি ও এফ জিএস। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে অনেকেই হচ্ছে কেপিসি বলে একটা মেডিকেল কলেজ আছে, নাম শুনেছো, তো কেপিসি অফ জিএস। আর জিএস মানে কি? জিএস মানে জেনারেল সেক্রেটারি, যেটা প্রত্যেকটা ইনস্টিটিউটে থাকে, সেটা কোনো কলেজ হোক, সেটা কোনো স্কুল হোক, প্রত্যেকটা জায়গায় একজন জিএস থাকে, যেটাকে জেনারেল সেক্রেটারি বলা হয়। তো এখানে কেপিসিরও একজন জিএস আছে, জেনারেল সেক্রেটারি। তো সেই অনুযায়ী আমরা এটা মনে রাখতে পারি যে কেপিসি অফ জিএস, এটাই হলো আমাদের হায়ারকি বা হায়ারকি শ্রেণীবিন্যাস মনে রাখার একটা শর্ট ফর্ম। তো এখানে তোমরা হচ্ছে তো হায়ারকি তো হচ্ছে দেখলে, হায়ারকি দেখতে গিয়ে দেখো একদম শেষে একটা পেয়েছো তোমরা স্পিসিস। ঠিক আছে, একদম দেখো একদম লাস্টে আছে আমাদের স্পিসিস। তো এখানে এবার আমাদের একটা টার্ম আসবে যে কনসেপ্ট অফ স্পিসিস বা প্রজাতি সম্পর্কে ধারণা। স্পিসিস মানে কি? প্রজাতি। তারপরে প্রজাতি সম্পর্কে ধারণা, কি ধারণা আমরা পাই এটা এবার আমরা জানবো। এটা যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে অবশ্যই পজ করো, করে নোট ডাউন করো, দেন আমরা চলে আসবো প্রজাতির ধারণা, যে প্রজাতি কি, এটা কেন আমাদের জানা দরকার, এবং এটা কিভাবে আমাদের যে হায়ারকি তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখানে আমরা এবার হেডিং করবো প্রজাতি সম্পর্কে ধারণা। তো প্রজাতি সম্পর্কে ধারণা, প্রজাতি সম্পর্কে ধারণা কি? দেখো, প্রজাতি সম্পর্কে ধারণা হচ্ছে এটাই যে প্রজাতি কি জিনিসটা, কি মানে কেন ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আমাদের প্রজাতি সম্পর্কে ধারণা। তো এক নম্বরই আমরা লিখতে পারি এখানে, তাহলে প্রজাতি হলো কি? হায়ারার্কি, প্রাথমিক একক হলো প্রজাতি, 1 নম্বর। 2 নম্বর দিয়ে আমরা বলবো যে প্রজাতি বা প্রতিটি প্রজাতি একে অপরের থেকে ভিন্ন, 1 2। এবার 3 নম্বর, দেখো প্রজাতি যখন আমরা বলছি একে অপরের থেকে ভিন্ন, কারণ প্রজাতি আমি তোমাদের আগের ক্লাসেও বলেছিলাম যে প্রজাতি বা স্পিসিসটা কি অ্যাকচুয়ালি যখন কোনো একটা জীব, ঠিক আছে, তুমি ধরো আম গাছ যদি আমরা নিয়ে নিই, বা হচ্ছে আমরা যদি মানুষের মধ্যে নিয়ে নিই, তাহলে দেখো প্রত্যেকে কিন্তু একে অপরের থেকে আলাদা। কেন আলাদা? প্রথম কথা হচ্ছে দেখতে আলাদা, লম্বায় আলাদা, গায়ের রং থেকে আলাদা, এরকম অনেক কিছু আলাদা হতে পারে। আবার অনেক প্রজাতি যারা একই, ঠিক আছে, তাদের মধ্যে কি, যেরকম যারা বাঙালি সবাই, তাদের মধ্যে কি অনেক কিছু সিমিলারিটি দেখা যায়। আবার আম গাছ নিয়ে আমি যদি নিই, তাহলে আম গাছের মধ্যে কিছু আম আছে যারা একটা নির্দিষ্ট প্রজাতি, তাদের বৈশিষ্ট্য সব এক, কিন্তু অন্য আরেকটা যদি আম গাছ নিই, দুটোই আম গাছ কিন্তু প্রজাতি আলাদা, তার মানে এখানে ওই আম গাছের সাথে এর কোনো হচ্ছে মিল নেই, তখন এটা কি হচ্ছে? আলাদা প্রজাতি। তো সেখান থেকে আমরা বলছি হচ্ছে প্রতিটি প্রজাতি একে অপরের থেকে ভিন্ন। ওকে, কিভাবে? বৈচিত্র্যগত দিক থেকে। বৈচিত্র্যগত দিক থেকে। তো বৈচিত্র্যগত থেকে যখন আলাদা, তখন আমাদের এটাও মাথায় রাখতে হবে বৈচিত্র্য আসে কোথা থেকে? জিন থেকে। তাহলে এটা আমরা 3 নম্বর পয়েন্ট আমরা লিখবো, জিনগতভাবে প্রত্যেকটি প্রজাতি আলাদা। জিনগত ভাবে প্রতিটি প্রজাতি পৃথক বা আলাদা। ঠিক আছে, আমরা নিজেদের মতো এটা লিখতে পারি। 4 নম্বর, প্রতিটি প্রজাতি থেকে সংকরায়নের ফলে অপর একটি নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। প্রজাতি থেকে উপপ্রজাতি বের হয়, এবং কখন? যখন সংকরণের ফলে ওই প্রজাতির মতো বৈশিষ্ট্য বাট কিছু কিছু আলাদা হয়ে যায় বা কিছুটা চেঞ্জ হয়ে যায়, গিয়ে হচ্ছে নতুন একটা প্রজাতির সৃষ্টি হতে পারে, এবং এটাকে বলা হয় ওই প্রজাতির উপপ্রজাতি, মানে তার সাবসেকশন। বোঝা গেল? তো এইভাবে হচ্ছে আমরা প্রজাতি সম্পর্কে হচ্ছে একটা বেসিক আইডিয়া আমাদের রাখতে হবে যে প্রজাতি কি, এবং এটা সব থেকে মানে যেটা কোয়েশ্চেন আসতে পারে অনেক সময়, শর্ট কোয়েশ্চেন, সেটা হলো প্রজাতি হলো হায়ারকি প্রাথমিক একক। এটা ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করে রাখতে হবে যে হায়ারকি প্রাথমিক একক কি? প্রজাতি। এখানে আরেকটা জিনিস আমরা নোট ডাউন করতে পারি 5 নম্বর দিয়ে, যে দ্বিপদ নামকরণের একটি পদ হলো প্রজাতি।
ঠিক আছে, দ্বিপদ নামকরণের একটি পদ হলো প্রজাতি। তো এই আমাদের মোটামুটি 5টা হচ্ছে ধাপ, এটা হচ্ছে মনে রাখতে হবে। প্রজাতি সম্পর্কে হচ্ছে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ওকে, তো নাও এখানে যদি আমাদের এতটা কমপ্লিট হয়ে থাকে, এবার আমরা চলে আসবো আমাদের দ্বিপদ নামকরণ, যেটা আমরা এখানে দেখলাম দ্বিপদ নামকরণ। তো এটা কি জিনিসটা, কিভাবে হয়, তো 9, 10 আমরা কম বেশি পড়েছি, বাট এখানে আমরা হচ্ছে এবার পুরো ডিটেলটা দেখবো। যদিও 10 হচ্ছে তোমাদের ডিটেল ছিল, তো যারা হচ্ছে দ্বিপদ নামকরণ সম্পর্কে অলরেডি জানো তাদের হচ্ছে এরপরে যেহেতু এটাই লাস্ট টপিক ছিল, তো সেই কারণে তোমরা হচ্ছে ভিডিওটা স্কিপ করতে পারো। আর যদি হচ্ছে জানা না থাকে তাহলে আরো একবার রিভাইজ করে নিতে পারো, বা নতুন করে যারা হচ্ছে জানছো তারা অবশ্যই এটাকে দেখে নাও। ঠিক আছে, দেখো দ্বিপদ নামকরণ, এরপরে আমরা হেডিং দেবো দ্বিপদ নামকরণ, যেটাকে বলা হয়। তো এই বাইনোমিয়াল নোমেনক্লেচার যেটা, এখানে কিছুই না, এখানে আমাদের দুটো পদ মনে রাখতে হবে। যে কোনো হচ্ছে আমরা সাইন্টিফিক নাম যখন করি তখন এখান থেকেই আমরা সাইন্টিফিক নাম করি। ঠিক আছে, মানে এই দ্বিপদ নামকরণের সাহায্যে সাইন্টিফিক নাম তৈরি হয়। তো এখানে প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, দ্বিপদ নামকরণের জনক কাকে বলা হয়। তো এখানে ক্যারোলাস লিনিয়াস নামটা আশা করি তোমরা শুনেছো অনেকেই 9 বইতে। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়, এটা মনে রাখতে হবে। তো এবার আমরা দ্বিপদ নামকরণের বৈশিষ্ট্যগুলো কি একটু দেখবো। আগে প্রথমে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই, লাইক হচ্ছে আমরা আমের এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আমকে বলা হয় কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ঠিক আছে, সাইন্টিফিক নেম সব কিন্তু ইংলিশে লিখতে হবে। তো চেষ্টা করবে, অনেকে মানে অনেক স্কুল বলে যে বাংলায় লিখতে, তো তোমরা চেষ্টা করবে ইংলিশে লেখার, কারণ এটা হচ্ছে ইংলিশে লিখলেই কিন্তু তবেই প্রপার নাম্বার পাওয়া যায়। আরেকটা জিনিস, এখানে যে নিয়মগুলো লেখানো হবে সেগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে। ঠিক আছে, তো একদম প্রথমে আমরা যেটা হচ্ছে খেয়াল রাখবো, 1 নম্বর দিয়ে এগুলো প্রত্যেকটা আমরা এক এক করে বৈশিষ্ট্য লিখি। তো দ্বিপদ নামকরণ দুটি পদের, প্রথমটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতি। তারপরে 2 নম্বর পয়েন্টে চলে আসো, গণের নামকরণের, গণের যে নামকরণ, কারণ প্রথমটা গণ দ্বিতীয়টা প্রজাতি, তাহলে এখানে গণের যে নামকরণ, তাহলে গণের নামকরণের প্রথম যে অক্ষরটি সেটা সবসময় ক্যাপিটাল লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এম কে কিভাবে লেখা আছে, ক্যাপিটাল এম লেখা আছে, ম্যাঙ্গিফেরা। ঠিক আছে, তাহলে এখানে প্রথমটা যেহেতু গণ, তাহলে এখানে এমটাকে আমরা কিভাবে লিখছি, ক্যাপিটালে লিখছি। বাকি সব ছোট হাতের, ছোট হাতের লিখতে হবে। 3 নম্বর পয়েন্ট লিখবে, এখানে গণ ও প্রজাতির নাম পৃথক ভাবে লিখতে হবে। তাহলে গণ ও প্রজাতির নাম পৃথক মানে আলাদা আলাদা, যেটা আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে এখানে আলাদা আলাদা দুটোকে লিখতে হবে। লেখার শেষে তলায় পৃথক ভাবে দাগ দিতে হবে, তলায় পৃথক ভাবে দাগ টানতে হবে, টানতে হবে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যা যা আমরা দেখতে পাচ্ছি তার বেসিসে কিন্তু লেখা হচ্ছে। তো এই পুরো জিনিসটা আমাদের এখানে এক্সাম্পলের সাথে মাথায় রাখতে হবে। তাহলে দ্বিপদ নামকরণ দুটি পদের, প্রথমটি গণ দ্বিতীয়টি প্রজাতি হবে। তারপরে গণের নামকরণের প্রথম অক্ষরটি বড় হাতের লিখতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং বাকি সব ছোট হাতের লিখতে হবে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তারপরে গণ ও প্রজাতির নাম পৃথক লিখতে হবে, গণ ফার্স্টে তারপরে প্রজাতি, এবং দুটো আলাদা করে লিখতে হবে। এবং লেখার শেষে তলায় পৃথকভাবে দাগ টানতে হবে। তো এটাকেও আন্ডারলাইন করলাম, এটাকেও আন্ডারলাইন করলাম। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো এখানে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কিছুই নেই, এই প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, এখানে তোমাদের প্রত্যেকটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মুখস্থ করতে হবে। তো আজকে ক্লাস আমরা এতটাই কমপ্লিট করলাম। নেক্সট ক্লাস আমরা বাকি যে টপিকগুলো আছে লাইক চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এই সব সম্বন্ধে যে তথ্যগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের কারো কোনো কনফিউশন থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে সেখানেও তোমরা তোমাদের কমেন্ট বা ভয়েসের থ্রু তোমাদের কোয়েশ্চেন গুলো জানাতে পারো। ওকে, নাও আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে।